নমস্কার বন্ধুরা। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের আজকে একটা গাছ দেখাবো। এই গাছ, এটা হচ্ছে মালটা গাছ। এটা মৌসুমী লেবুর মতোই, কিন্তু মৌসুমী লেবুর চেয়ে কিন্তু ভিটামিনটা এর অনেক বেশি। হয়তো মৌসুমী লেবুর মতো হয়তো অত মিষ্টি যদি নাও হয়, ওরকমই হয়, যদি নাও হয়, কিন্তু ভিটামিনটা কিন্তু মৌসুমী লেবুর চেয়ে বেশি এবং সাইজও মৌসুমী লেবুর মতোই হয়। গাছটা আমি এখান থেকে একটা নার্সারি থেকে নিয়েছি। গাছটা আমার দাম নিয়েছিল 200 টাকার মতো। এটা একটা কলমের গাছ, জোর কলম। এই যে এখানে দেখতেই পাবেন, এই যে জোর কলম করা আছে এখানে। গাছটা ডালপালাও ভালো, সুন্দর ঝাড় আছে গাছটা। গাছটা আমার আনা হয়ে গেল মোটামুটি দিন 7 আমি নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাগাইনি, কারণ যে কোনো গাছ নার্সারি থেকে এনে সঙ্গে সঙ্গে কিন্তু লাগাতে হয় না। তার একটা পরিবেশের অ্যাডজাস্টের ব্যাপার আছে। আমি যেখান থেকে যখনই কোনো জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসবো, তার কিন্তু একটা পরিবেশ আলাদা হয়ে যায়। সেই জন্য গাছকে বাড়িতে আনতে গেলে অন্তত 5-7 দিন রেখে তারপরে লাগাতে গেলে ভালো হয়। ওই জন্য আমি এবার কি দেখাবো, মৌসুমী লেবু গাছটা নিয়ে এসেছি, এটাকে আমি এবার নতুন টবে আমি সেট করব। তার জন্য আমি কি করেছি, যে মাটি নিয়েছি সে মাটি সম্বন্ধে বলবো, এবং তারপরে কি করতে হবে গাছটার পরিচর্যা সেটা নিয়ে আপনাদের জানাবো। ফুল আসলে কি করতে হয়, ফল আসার আগে কি করতে হবে, কি দিতে হবে না দিতে হবে, আমি সে সম্বন্ধে আপনাদের জানাবো সবাইকে। একটু দেখেন, সবাই মিলে ভিডিওটা দেখবেন। প্রথমে আমি নিয়েছি এই, আমি আজকে মাটিটা রেডি করে নিয়ে এসেছি। এই মাটিটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে আপনার 40% হচ্ছে গার্ডেন সয়েল। 40% আমি গার্ডেন সয়েল দিয়েছি। তার মধ্যে দিয়েছি 30% হচ্ছে আপনার গোবর সার। আমি গোবর সারের বদলে আপনি ভার্মি কম্পোস্টও দিতে পারেন, কিচেন কম্পোস্টও দিতে পারেন, যে কোনো কম্পোস্ট দিতে পারেন। আমি দিয়েছি 40% মাটি, 30% গোবর সার। এর মধ্যে দিয়েছি 10%-এর মতো বালি। 10% বালি দিয়েছি, 10% কোকোপিট দিয়েছি। বালিটা দিয়েছি, মাটিটা ঝুরঝুরা থাকবে, জলটা সুন্দর বেরিয়ে যাবে। আর কোকোপিট দিয়েছি, জল যদি বেশি বেরিয়ে যায়, একদম শুকনা হয়ে যেতে পারে মাটি, কোনো কারণে কোনোদিন হয়তো আমি ভুলে গেলাম জল দিতে, কি টাইম পেলাম না, এই যে কোকোপিটটা দিয়েছি সে ময়েশ্চারটাকে ধরে রাখবে। এই জন্য আমি এর মধ্যে 10% কোকোপিট মিশিয়েছি। তাহলে কি দিয়েছি, 40% মাটি দিয়েছি গার্ডেন সয়েল, 30% দিয়েছি আমি গোবর সার, 10% দিয়েছি বালি, 10% দিয়েছি আমি কোকোপিট। আর দিয়েছি এর মধ্যে শিংকুচি দিয়েছি আমি 2 মুঠ, 2 মুঠ শিংকুচি, 2 মুঠ দিয়েছি হাড়ের গুঁড়া, আর হাফ চামচ দিয়েছি চুন। এর মধ্যে হাফ চামচ দিয়েছি আমি চুন দিয়েছি এর মধ্যে। আর দিব হচ্ছে এর মধ্যে আমি 1 মুঠ দিয়েছি আমি হচ্ছে সর্ষার খোলের গুঁড়া। সর্ষার খোলের গুঁড়া পাওয়া যায়, সেটা দিয়েছি 1 মুঠ এর মধ্যে। আর এর মধ্যে দিব আমি একটু ডিএপি। ডিএপিটা দিব কেন, নতুন গাছ, তার শিকড় গ্রোথ আনতে এই ডিএপি সাহায্য করবে। শিকড়টা যত বাড়বে তত আমার গাছটা খাওয়া বেশি গ্রহণ করতে পারবে, ও ডালপালা ভালো ছাড়বে। এই জন্য ডিএপি আমি অল্প করে পরিমাণ দিব। ডিএপি দিতে হবে, আমি যে টবটা নিয়েছি 10 ইঞ্চি টব, যত ইঞ্চি টব হবে তটা দানা আমি দিব এর মধ্যে। কোনো সময় ডিএপি কিন্তু বেশি দিবেন না, হাফ চামচ 1 চামচ ডিএপি দিলাম তা না। আমার যেমন এটা 10 ইঞ্চি টব, আমি এখানে ঠিক 10 ইঞ্চির মতো 10টা দানার মতো আমি দিব। 10 ইঞ্চি টবের জন্য আপনি যদি 14 ইঞ্চি টবে লাগান, 14 থেকে 15টা দানা দিবেন। সেরকম আমি 10 থেকে 12টা দানা আমি ডিএপি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদ বাকি আমার শিংকুচি, হাড়ের গুঁড়া এগুলো সব দেওয়া আছে, সর্ষার খোলের গুঁড়া এর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি নিম খোল দিয়েছি 1 চামচ। নিম খোলটা পোকা থেকে রক্ষা করবে, পোকা যাতে গাছে কোনো পোকা না লাগে, সেই জন্য আমি 1 চামচ নিম খোল দিয়েছি। একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিয়েছি, ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি অল্প পরিমাণ ফাঙ্গিসাইড। এই গাছটা মোটামুটি আমার অক্টোবরের দিকে, এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে ফুল চলে আসবে এই গাছটায়। এই যে আগস্ট সেপ্টেম্বরে ফুল আসবে, সেই জন্য যাতে ফুলটা রেখে দেওয়া যায়, তার জন্য আমি কি দেবো, এর মধ্যে অল্প পরিমাণ পটাশ দেবো। এই যে পটাশ, হাফ চামচের মতো কিন্তু আমি এর মধ্যে পটাশ দেবো। পটাশ তো জানেন ফুল ফল ধরে রাখতে সাহায্য করে। এই গাছটার মধ্যে হাফ চামচের মতো আমি পটাশ দিয়ে দেবো, এই লাল পটাশ, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাটিটাকে, আগে এগুলো দিয়ে আমার সব মাখানোই আছে, এই কটা জিনিস দিলাম জন্য একটু ভালো করে মাখিয়ে নিব মাটিটাকে। মাখিয়ে নিয়ে
এবার আমি এটাকে টবে দিয়ে দেব। আমি 10 ইঞ্চি টব নিয়েছি, টবের নিচে আমি টালির টুকরাগুলো দিয়ে দিচ্ছি যাতে জলটা বেরাতে সুবিধা হয়। দিয়ে এর মধ্যে আমি এই মাটি দিয়ে দিব, দিয়ে এবার গাছটাকে আমি বের করে নেব। এই যে গাছটাকে আমি বের করে নিলাম। গাছটাকে বের করে এই যে আগের যে মাটি আছে এগুলোকে অল্প অল্প করে আমি একটু করে সাইড দিয়ে ভেঙে দেবো, যাতে নতুন মাটি গ্রহণ করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হবে। অল্প অল্প করে সাইড থেকে আমি একটু ভেঙে দেবো পুরানো মাটিগুলোকে। সাবধানে ভাঙবেন যাতে শিকড় না ছিঁড়ে যায়। এইভাবে একটু ভালো করে ছুটিয়ে নিলাম। ছুটিয়ে নিয়ে এবার আমি কি করবো, গাছটাকে মাটিতে বসিয়ে দিব। এই গাছটাকে আমি মাটিতে এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি সাইড দিয়ে মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে দিলাম, একটু টপ থেকে 1-2 ইঞ্চি ফাঁকা রাখছি, কারণ পরে খাবারটা দিতে গেলে সুবিধা হবে। এইভাবে মাটিতে দিয়ে দিলাম টবের মধ্যে, কারণ এরপরে মিক্স খাবার দিই, যে কোনো খাবার দিতে গেলে টব ভরে মাটি দিতে গেলে তখন দিতে অসুবিধা হবে। এই জন্য আমি একটু গ্যাপ রেখে দিলাম। গ্যাপ রেখে আপাতত 10 ইঞ্চিতে লাগালাম। আমি 1-1.5 বছর পর আবার এটাকে চেঞ্জ করে আমি বড় টবে 14 ইঞ্চি টবে দিয়ে দেবো। দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম টবের চারিদিকে, ভালো করে জল দিয়ে দিলাম। প্রথমে একটু বেশি করে জল দিয়ে দিবেন, এরপরে পরিমাণ মতো যেমন লাগবে সেভাবে জল দিবেন। এবার এটাকে আমি 2-3 দিন একটু ছায়া জায়গায় রেখে দিব, দিয়ে তারপরে আমি এটা রোদ্দুরের মধ্যে রেখে দিব, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এখনই যদি সঙ্গে সঙ্গে রোদ্দুরে রেখে দিই, নতুন রিপোর্ট করলাম যেহেতু একটু অসুবিধা হতে পারে, গাছ ঝিমিয়ে যেতে পারে। ওই জন্য একটু 2-3 দিন ছায়াতে রাখতে গেলে ও একটু মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপরে আমি ওটাকে রোদ্দুরে রেখে দেবো। কি করতে হবে এর পরিচর্যার দিকে, আপনাকে যখন এই ফুল ফল আসবে একটা জিনিস মনে রাখবেন, ফুল যদি চলে আসে গাছে সেই সময় কিন্তু কোনো মিক্স খাওয়ার, অতিরিক্ত খাবার দিবেন না। ফুল চলে আসলে যখন গাছে এরপরে যদি ফুল চলে আসার পর কোনো খাবার দেন, গাছ কি করবে, তখন ফুল কিন্তু গাছ ঝরিয়ে দিয়ে ওর ডালপালা দিকে বেশি জোর দিবে, ডালপালা ছড়ানোর দিকে। তখন নতুন ডাল বেরাবে, ও ডালপালার দিকে ছড়ানোর দিকে জোর দেওয়ার জন্য ফুলগুলো কিন্তু সব ঝরিয়ে দিবে। এই জন্য ফুল চলে আসলে কিন্তু তখন কোনো খাবার দিবেন না। একটা কাজ করবেন, ফুল আসার আগ দিয়ে আপনি এনপিকে, যেটাতে পটাশ বেশি থাকে, সেই এনপিকে যদি মনে করেন এনপিকে যেমন 0050, এই এনপিকেটা স্প্রে করে দিতে পারেন। আবার গোড়ায়ও একটু এনপিকে গুলিয়ে সেই জলও দিতে পারেন, ওটার জল। কিংবা এই যে পটাশ, এই পটাশ গোড়ায় দিতে পারেন ফুল আসার আগে। এটা 15 দিন পর পর করে যেতে পারেন, তাতে অসুবিধা নেই। ফুল আসলো তারপরে আবার ফলের গুটি ধরে গেল, তখনও আপনি দিতে পারেন, তাহলে ফলটা ধরে রাখবে, ফলের বোটা শক্ত হবে। কিন্তু ফুল আসার সময় কিন্তু কোনো মিক্স খাবার দিবেন না। ফুল চলে আসলো, ফল চলে আসলো, ফল আসার পর তারপরে কিন্তু আপনি টবে 2 মুঠ 3 মুঠ মিক্স খাবার দিতে পারেন। মিক্স খাবারের মধ্যে কি, যেমন শিংকুচি, হাড়ে গুঁড়া, একটু নিম খোল, একটু সরষার খোল, যদি পারেন একটু বাদাম খোল, বাদাম খোলটা দিলে আরো ভালো, এটা দিতে পারেন। অথবা সরষার খোল যেটা পচিয়ে দেওয়া হয়, কিংবা বাদাম খোল পচিয়ে দিতে পারেন। কিংবা কিচেন কম্পোস্টের যে লিকুইডটা হয় সেটাও আপনি দিতে পারেন, এগুলো দিতে পারেন। কিন্তু সেটা ফলের গুটি যখন ধরে যাবে সেই সময়, কারণ যেহেতু এগুলোতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, আপনি সরষার খোলে, তারপরে বাদাম খোলে, ওই সময় ফুল আসার সময় দিতে গেলে কিন্তু ফুল ঝরিয়ে দিবে। ওই জন্য এগুলো খাওয়ার পরে দিবেন, গুটি ধরে যাবে তারপরে দেন। আর মাঝে মাঝে কি করবেন, ফুল আসার সময়, ফুল আসলে, ফুল আসার পরেও ফাঙ্গিসাইড পাউডার একটু স্প্রে করতে পারেন, নাহলে ছত্রাকে একটা আক্রমণ হয় কিন্তু। ওই জন্য একটু করে ফাঙ্গিসাইড পাউডার জলে গুলে এটাকে স্প্রে করতে পারেন। আর নিম তেলটা তো সবসময় স্প্রে করতে পারেন যাতে পোকা না লাগে। যদি পোকা লাগলে দেখবেন পাতা কুঁকড়ে যাবে, অনেক সময় মাকড়সা, যেসব পোকা হয় পাতার নিচে দেখবেন গুটি গুটি হয়ে যাবে, পাতা কুঁকড়িয়ে যায়। ওই জন্য নিম তেলটা আপনি সবসময় স্প্রে, 15 দিন পর পর স্প্রে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। গাছকে সবসময় পরিষ্কার রাখবেন, গাছের মধ্যে যেন ঝুল না হয়, গাছে নোংরা না থাকে, গোড়া পরিষ্কার রাখবেন,
তাতে কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা অনেক কম হবে। এইভাবে যদি করেন, এই গাছে সুন্দর ফুল আসবে, ফল আসবে প্রচুর। আর ফুল ফল হয়ে গেলে, ফল হয়ে যাওয়ার পর ফলের যে বোটাগুলোকে কেটে দিবেন ভালো করে। আর যদি মনে করেন যে না আমি এখন নিব না ফল, ফুল নিব না, আরো 1 বছর পর নিব, তাহলে কিন্তু যখনই ডালপালা বড় হবে, ডালপালাগুলোকে কেটে দিবেন। সব আগাগুলো কেটে দিলে ও আস্তে আস্তে কিন্তু ঝাড় হবে। যত বড় ঝাড় হবে তত কিন্তু ফুল আপনার বেশি আসবে। প্রত্যেকটা ডালে, ডাল যত বাড়বে সেই ডালে কিন্তু ফুলটা আপনার বেশি আসবে। আপনি আগেও করতে পারেন যদি এখন না নেন ফুল। আর যদি মনে করেন যে না ফল আসার পর ফল ঝরে গেল, তারপরে বোটাগুলো সব কেটে দিলেন, আগা কেটে দিলেন, কেটে দিয়ে এটাকে পাঞ্চিং বলে করে দিলেন, করে দিয়ে এটাকে ভালো করে আগে ঝাড় করে নিলেন। যত ঝাড় করবেন সেই সময় ফল আসার পর, ফল হয়ে গেল, ফল তুলে নিলেন, তারপরে কেটে দিয়ে গোড়ায় আপনি ভালো করে খাবার দিয়ে দেন, মিক্স খাবার। আপনি সর্ষার খোল, বাদাম খোলে নাইট্রোজেন পরিমাণ অনেক বেশি থাকে, সর্ষার খোলের চেয়েও অনেক বেশি থাকে নাইট্রোজেন পরিমাণ। সেই জন্য সেই সময় ওগুলোকে গুলিয়ে দিতে পারেন, কি যে কিচেন কম্পোস্ট সেটাও দিতে পারেন। তখন গাছটা আরো ঝাড় হবে, ডালপালা বেরোবে। আর একটু শিকড়ের দিকে লক্ষ্য রাখবেন। এই যে আমি ডিএপি দিলাম যাতে গাছের গোড়াটা ভালো শক্ত হয়। শিকড় যত গাছের বড় হবে, ঘন হবে, তত কিন্তু গাছ খাওয়ার সংগ্রহ বেশি করবে। আর খাওয়ার সংগ্রহ বেশি করতে গেলে গাছের গ্রোথ বাড়বে। ওই জন্য ফসফরাস যুক্ত খাবারও দেখবেন, ফসফরাস যুক্ত খাবারও একটু চেষ্টা করবেন দেওয়ার। তাহলে কি হবে, শিকড়গুলো মজবুত হবে এবং খাবারটা সংগ্রহ করতে বেশি পারবে। আর গাছকে মাঝে মাঝে স্নান করিয়ে দিবেন গরমের সময়। গরমের সময় স্নান করিয়ে দিলে, আর যদি কোনো দেখেন পাতা এরকম কুঁকড়ে যাচ্ছে, পোকা ধরছে, এরকম পাতা হলে সেই পাতাকে ছিঁড়ে ফেলে দিবেন। এই যেরকম দেখেন কুঁকড়ে যাচ্ছে পাতা, এগুলোকে ছিঁড়ে ফেলে দিবেন, তাহলে আর অসুবিধা হবে না। এইভাবে যদি করেন, আপনার গাছে সুন্দর ফুল আসবে, ফলও হবে, সাইজও অনেক বড় হবে। খাবার ঠিক মতো পড়লে গাছের ফুল ফল কিন্তু ঠিক আসবে। খাবারটা ঠিক মতো দিতে হবে আপনাকে। নমস্কার বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।